আজকে আমরা ১০০-র ওপরের সংখ্যার স্কোয়ার কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখব। দেখো, তার জন্য আমাদের আগে এখানে অবশ্যই ১ থেকে ৩০ পর্যন্ত স্কোয়ার খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে সরাসরি প্রশ্নে যাই। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে ১০৫-এর স্কোয়ার। ঠিক আছে, এরকম প্রশ্ন থাকলে তোমাকে আগে দেখতে হবে যে ১০০-র ওপর অতিরিক্ত কত আছে। ১০৫ মানে ১০০-র ওপর অতিরিক্ত আছে ৫। তাহলে তোমাকে আগে ৫-এর স্কোয়ার বার করতে হবে। তাহলে ৫-এর স্কোয়ার হয় ২৫। ঠিক আছে, এবার এই যে ১০৫ আছে তার সঙ্গে অতিরিক্ত যে সংখ্যা ছিল ৫, সেটাকে যোগ করে দিতে হবে। তাহলে ১০৫-এর সঙ্গে ৫ যোগ করলে হবে ১১০। তাই উত্তর হচ্ছে ১১০ ২৫। পরবর্তী সংখ্যা দেখো, আমাকে বলেছে ১০৬ স্কোয়ার। তাহলে দেখো ১০০-র ওপর অতিরিক্ত কত আছে? ৬। তাহলে আগে আমরা ৬ স্কোয়ার বার করব। ৬ স্কোয়ার হচ্ছে ৩৬। এবার আমাদের এই ১০৬-এর সঙ্গে এই ৬ যোগ করে দিতে হবে। তাহলে ১০৬-এর সঙ্গে ৬ যোগ করলে হয় ১১২। তাহলে উত্তর হচ্ছে ১১২ ৩৬। ৩ নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ১০৭ স্কোয়ার। তাহলে আগে আমরা দেখে নেব যে ১০০-র ওপর অতিরিক্ত কত আছে। ১০৭ মানে ৭ আছে। তাহলে আগে ৭ স্কোয়ার করব, ৪৯। এরপরে আমরা এই ১০৭-এর সঙ্গে ৭কে যোগ করে দেব। তাহলে ১০৭ আর ৭ যোগ করলে হয় ১১৪ ৪৯। অর্থাৎ ১০৭-এর স্কোয়ার হলো ১১৪ ৪৯। দেখো, পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলেছে ১০৮-এর স্কোয়ার। তাহলে ১০৮ মানে ১০০-র ওপর অতিরিক্ত ৮ আছে। তাহলে আগে ৮-এর স্কোয়ার বার করো। ৮-এর স্কোয়ার মানে আমরা জানি ৬৪। এবার আমরা এই ১০৮-এর সঙ্গে ৮ যোগ করে দেব। তাহলে উত্তর হবে ১০৮ আর ৮ যোগ করলে হয় ১১৬। অর্থাৎ ১০৮-এর স্কোয়ার হচ্ছে ১১৬ ৬৪। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের এখানে দেওয়া হয়েছে ১০৯-এর স্কোয়ার। তাহলে ১০৯ মানে এটা হচ্ছে ১০০-র ওপর অতিরিক্ত ৯ বেশি আছে। তাহলে আমরা আগে ৯ স্কোয়ার করব, ৮১। এরপরে আমরা এই ১০৯-এর সঙ্গে এই 9কে যোগ করে দেব। তাহলে ১০৯-এর সঙ্গে যদি ৯ যোগ করি তাহলে হবে ১১৮। অর্থাৎ ১০৯ স্কোয়ার মানে ১১৮ ৮১। ঠিক আছে, এইবার দেখো দেওয়া হয়েছে ১০২-এর স্কোয়ার। দেখো ভালো করে, ১০২-এর স্কোয়ারের এখানে ১০০-র ওপর অতিরিক্ত আছে ২। তাহলে আগে আমাকে ২-এর স্কোয়ার করতে হবে। তাহলে ২-এর স্কোয়ার মানে আমরা জানি ৪ হয়, কিন্তু আমাদের এখানে ডবল ডিজিটে লিখতে হবে। তাই আমরা এখানে লিখব ০৪। ঠিক আছে, এইবার করব কি, এই ১০২-এর সঙ্গে ২ যোগ করে দেব। তাহলে এটা হয়ে যাবে ১০২ আর ২ যোগ করলে ১০৪। তার মানে ১০২-এর স্কোয়ার হচ্ছে 10404। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে এখানে বলা হয়েছে ১০১-এর স্কোয়ার। তাহলে প্রথমে আগে আমরা দেখব ১০০-র ওপর অতিরিক্ত কত আছে। ১। তাহলে আগে ১-এর স্কোয়ার বার করো। ১-এর স্কোয়ার মানে আমরা জানি ১ হয়, কিন্তু আমাদের এখানে ডবল ডিজিটে লিখতে হবে, অর্থাৎ ০১। এবার আমরা এই ১০১-এর সঙ্গে এই ১কে যোগ করে দেব। তাহলে ১০১-এর সঙ্গে ১ যোগ করলে হবে ১০২। তাহলে রেজাল্ট হচ্ছে 10201। এবার দেখো আমরা ১০৩-এর স্কোয়ার বার করি। দেখো, ১০৩-এর এখানে ১০০-র ওপর অতিরিক্ত ৩ আছে। তাহলে আমরা আগে ৩-এর স্কোয়ার বার করব। আমরা জানি ৩-এর স্কোয়ার মানে ৯ হয়, কিন্তু আমাদের ডবল ডিজিটে লিখতে হবে, তাই এটা ০৯ লিখব। এবার আমরা ১০৩-এর সঙ্গে ৩ যোগ করে দেব। ১০৩-এর সঙ্গে ৩ যোগ করলে হবে এটা ১০৬। তাহলে ১০৩-এর স্কোয়ার হচ্ছে 10609। ঠিক আছে, এবার ৪ নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ১০৪-এর স্কোয়ার। তাহলে ১০০-র ওপর অতিরিক্ত দেখতে পাচ্ছি ৪ আছে। এবার ৪ স্কোয়ার মানে হয় ১৬। দেখো, ১৬ অলরেডি আমাদের ডবল ডিজিট আছে, তাহলে এখানে ১৬ই লিখে দেবো। আর ১০৪-এর সঙ্গে ৪ যোগ করে দাও। তাহলে ১০৪ আর ৪ যোগ করলে হয় ১০৮। তাহলে ১০৪-এর স্কোয়ার হচ্ছে ১০৮ ১৬। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ১১০। দেখো ভালো করে, ১১০ এই যে সংখ্যাটা, এটা ১০০-র ওপর অতিরিক্ত ১০ বেশি আছে। তাহলে প্রথম তো আমাদের ১০-এর স্কোয়ার বার করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, আমরা জানি ১০-এর স্কোয়ার মানে ১০০ হয়। ঠিক আছে, বেশ। এইবার দেখো, আমাদের করতে হবে কি, এই ১১০-এর সঙ্গে ১০ যোগ করতে হবে। তাহলে ১১০-এর সঙ্গে ১০ যদি যোগ করি তাহলে রেজাল্ট হবে ১২০। ঠিক আছে,
এবার ঘটনা হলো যে আমরা এখানে কিন্তু দুটো ডিজিটের বেশি লিখতে পারবো না, তাই এই শূন্যর সঙ্গে এককে আমরা যোগ করে দেবো। তার মানে এখানে দেখো এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য আগে বসে যাবে, আর এখানে 120-র সঙ্গে আমরা এই এককে যোগ করে দেবো, তাহলে উত্তর হবে 121। এটা তুমি এইভাবেও করতে পারো যে 110 স্কোয়ার যেটা আছে তুমি এখানে 11 স্কোয়ার বানিয়ে নিতে পারো। আমরা জানি 11 স্কোয়ার মানে 121 হয়, আর শূন্যর যদি স্কোয়ার করি তাহলে দুটো শূন্য হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের এখানে দেওয়া হয়েছে 111 স্কোয়ার। তাহলে 111 সংখ্যাটা 100-র ওপর অতিরিক্ত 11 বেশি, তাহলে আমরা আগে 11 স্কোয়ার বার করব। আমরা জানি 11 স্কোয়ার মানে 121 হয়। ঠিক আছে, এইবার আমাদের করতে হবে কি, 111-র সঙ্গে এই 11 যোগ করতে হবে। 111-র সঙ্গে যদি আমরা 11 যোগ করি তাহলে রেজাল্ট হবে 122। ঠিক আছে, এবার আমরা তো এখানে দুটো ডিজিটের বেশি লিখতে পারবো না, তাহলে 21 আমাকে লিখতে হবে। আর এই যে 1 আছে, এই একটা এই 122-এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 122 আর এই 1 যদি আমরা এর সঙ্গে যোগ করি তাহলে রেজাল্ট হবে 123। ঠিক আছে, তাহলে 111 স্কোয়ার হচ্ছে 123 21। এবার দেখো যদি আমরা 112 স্কোয়ার বার করি তাহলে দেখতে পাচ্ছি 100-র ওপর অতিরিক্ত 12 আছে, আর 12 স্কোয়ার মানে হয় 144। ঠিক আছে, থাক। এইবার আমরা এই 112-র সঙ্গে এই 12 যোগ করব। 112-র সঙ্গে যদি আমরা 12 যোগ করি তাহলে হয় 124। ঠিক আছে, এবার এখানে আমরা দুটো ডিজিট লিখব, তাহলে 44 হয়ে গেল। আর এই যে 1 আছে সেই 1কে এই 124-এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে 124-এর সঙ্গে 1 যোগ করলে হবে 125, মানে 112 স্কোয়ার হচ্ছে 125 44। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলা হয়েছে 113 স্কোয়ার। তাহলে 113 স্কোয়ার, তাহলে প্রথমে আগে আমরা 100-র ওপর অতিরিক্ত 13 দেখতে পাচ্ছি, তাহলে 13 স্কোয়ার বার করি। 13 স্কোয়ার হয় 169। ঠিক আছে, এইবার আমরা একইভাবে 113-র সঙ্গে এই 13 যোগ করব। 113-র সঙ্গে যদি 13 যোগ করো তাহলে হবে 126। এবার এখানে তো আমরা শুধু দুটো ডিজিট লিখতে পারবো, তাহলে এখানে 6-9 লিখে দিলাম। আর এই যে 1 আছে এই 1কে 126-এর সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে উত্তর হবে 127 69। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 114 স্কোয়ার। তাহলে 114, এখানে 100-র ওপর অতিরিক্ত 14 আছে, আর আমরা জানি 14 স্কোয়ার মানে হয় 196। ঠিক আছে, এবার আমাদের এই 114-র সঙ্গে এই 14 যোগ করতে হবে। 114-র সঙ্গে 14 যোগ করলে হয় 128। একইভাবে এখানে আমরা দুটো ডিজিট লিখতে পারবো, 96। আর এই যে 1 আছে সেই 1কে আমরা 128-এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে হবে 129 96। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে 115 স্কোয়ার। তাহলে একইভাবে আমরা করব। 100-র ওপর অতিরিক্ত আমরা 15 দেখতে পাচ্ছি, আমরা জানি 15 স্কোয়ার মানে হয় 225। ঠিক আছে, এবার আমাদের এই যে 115 আছে এই 115-র সঙ্গে 15 যোগ করতে হবে, তাহলে 115 আর 15 যোগ করলে হয় 130। এখানে আমরা দুটো ডিজিট লিখতে পারবো, তাহলে 25 হবে। আর এই যে দুইটা এই 130-এর সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে উত্তর হবে 132 25। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে 116 স্কোয়ার। তাহলে 100-র ওপর অতিরিক্ত 16 আছে, তাহলে আগে আমরা 16 স্কোয়ার বার করব। 16 স্কোয়ার হয় 256। ঠিক আছে, এবার আমরা এই 116-র সঙ্গে এই 16 আগে যোগ করব, তাহলে 116-র সঙ্গে 16 যোগ করলে হয় 132। এবার আমরা এখানে দুটো ডিজিট লিখব, তাহলে 56 লিখলাম। আর এই যে সামনের দুইটা আছে এই দুইটাকে 132-এর সঙ্গে যোগ করে দেব, তাহলে এটা হবে 134 56। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 117 স্কোয়ার। তাহলে 100-র ওপর অতিরিক্ত এখানে 17 আছে, তাহলে আগে 17 স্কোয়ার বার করি। 17 স্কোয়ার হয় 289। ঠিক আছে, এবার আমরা এই 117-র সঙ্গে এই 17-কে যোগ করে দেব। 117 আর 17 যোগ করলে হয় 134। ঠিক আছে, এবার আমরা এই যে এখান থেকে 89টাকে লিখব, আর সামনের যে দুইটা আছে এই দুইটাকে আমরা 134-এর সঙ্গে যোগ করে দেব, তাহলে উত্তর হবে 136 89।
পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে 118 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 100-র ওপর অতিরিক্ত 18 আছে। 18 স্কোয়ার মানে হয় 324। বেশ, এবার আমরা এই 118-র সঙ্গে এই 18কে যোগ করে দেবো। তাহলে 118-র সঙ্গে যদি 18কে যোগ করি তাহলে এটা হয়ে যাবে 136। এবার এখান থেকে দুটো ডিজিট আমরা লিখব 24, আর এই যে 3 আছে এই 3কে আগের নাম্বারের সঙ্গে যোগ করে দেবো। তাহলে 136-এর সঙ্গে 3 যোগ করলে হবে 139। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেয়া হয়েছে 119 স্কোয়ার। তাহলে 100-র ওপর অতিরিক্ত 19 আছে। আমরা জানি 19 স্কোয়ার মানেই হয় 361। ঠিক আছে, এবার আমরা 119-এর সঙ্গে এই 19কে যোগ করব। 119 আর 19 যদি যোগ করে দিই তাহলে এটা হবে 138। এবার এখান থেকে এই দুটো ডিজিটকে আমরা লিখব, আর এই যে 3 আছে 3কে 138-এর সঙ্গে যোগ করে দেব। তাহলে এটা হবে 141, 61। পরবর্তী প্রশ্ন দেখো, 120 স্কোয়ার। দেখো 120 সংখ্যাটা 100-র ওপরে 20 অতিরিক্ত আছে। তাহলে আমরা আগে 20 স্কোয়ার করব। তাহলে 20 স্কোয়ার হচ্ছে 400। ঠিক আছে, এইবার আমাকে এই 120-র সঙ্গে 20কে যোগ করতে হবে। তাহলে 120-র সঙ্গে যদি 20 যোগ করি তাহলে এটা হবে 140। এবার এখানে তো আমরা দুটো ডিজিট লিখতে পারবো, তাহলে দুটো শূন্য লিখলাম। আর এই যে 4, এই 4কে আমরা 140-এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে এটা হবে 144, দুটো শূন্য। এটাকে আমরা এইভাবেও করতে পারি। দেখো এখানে 120-র এখানে 12কে দেখো, এখানে অ্যাকচুয়ালি 12 স্কোয়ার যদি বার করি তাহলে হবে 144, আর এই 0 স্কোয়ার মানে হচ্ছে দুটো শূন্য। তাহলে এভাবেও করা যাবে। ঠিক আছে।